বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিলি ও রিটেন পরীক্ষার জন্য ভোকাবুলারি শেখার আয়োজনে স্বাগত জানাচ্ছি। এই পর্বের প্রথম শব্দ ট্যাসিট, যার অর্থ অনুক্ত, নীরব বা মৌন। ট্যাসিট বলতে মূলত বোঝায় শব্দ বা কণ্ঠ ব্যবহার না করে নীরবে কোনো অভিব্যক্তি প্রকাশ করা, অর্থাৎ ওয়ার্ডলেস, ভয়েসলেস বা সাইলেন্ট এক্সপ্রেশন। এই শব্দগুলো দিয়েও তোমরা ট্যাসিট শব্দটির অর্থ মনে রাখতে পারো। এবার ট্যাসিট শব্দটির একটি ব্যবহার দেখে নাও। His silence implies tacit consent to these proposals. তার নীরবতা এই প্রস্তাবগুলোতে তার মৌন সম্মতি প্রকাশ করে। ট্যাসিট শব্দটির আরও কিছু ব্যবহার দেখো। ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং, নীরব বোঝাপড়া। Having a tacit understanding of career opportunities can help in making right choices. ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে অন্তর্নিহিত উপলব্ধি থাকা ক্যারিয়ার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। ট্যাসিট অ্যাকনলেজমেন্ট, মৌন স্বীকৃতি। A tacit acknowledgement of diversity is essential for creating an inclusive social environment. একটি অন্তর্ভুক্তিমূলক সামাজিক পরিবেশ, অর্থাৎ যে সমাজে বিভিন্ন ধরনের মানুষ থাকবে, এমন একটি সামাজিক পরিবেশ তৈরির জন্য সামাজিক বৈচিত্র্যের প্রতি মৌন স্বীকৃতি অপরিহার্য। ট্যাসিট ওয়ে, সোজাসুজি বা স্পষ্ট বলা হয় নাই এমন পদ্ধতি। When you smile at someone, it's a tacit way of saying hello. আপনি যখন কারো দিকে তাকিয়ে হাসেন, এটি তাকে হ্যালো বলার একটি নীরব উপায়। ট্যাসিট রেসপেক্ট, নীরব শ্রদ্ধা। Adhering to the social code of conduct reflects a tacit respect for the social values. সামাজিক আচরণবিধি মেনে চলা সামাজিক মূল্যবোধের প্রতি নীরব শ্রদ্ধার প্রতিফলন ঘটায়। সিনোনিমসের মধ্যে আছে আনস্পোকেন, অব্যক্ত, ইমপ্লাইড, অন্তর্নিহিত, আনএক্সপ্রেসড, অপ্রকাশিত, ইমপ্লিসিট, অন্তর্নিহিত ইত্যাদি। পরবর্তী শব্দ ভ্যাসিলেট, যার অর্থ দ্বিধা করা বা দ্বিধান্বিত হওয়া। হেজিটেট শব্দটি তোমাদের সবারই জানা, আর এই হেজিটেট শব্দটির একটি ফর্মাল এক্সপ্রেশন হতে পারে ভ্যাসিলেট। হেজিটেট শব্দটি থেকেই ভ্যাসিলেট শব্দটির অর্থ মনে রাখতে পারো। যেমন দিস টাইম দে ডিড নট ভ্যাসিলেট। সেন্টেন্সটির অর্থ খুব সহজেই বুঝতে পারছো, অর্থাৎ এবার তারা হেজিটেট করেনি। এর আগে হয়তো তারা হেজিটেট করেছে, বাট এবার তারা দ্বিধাগ্রস্ত হয়। এবার চলো এই শব্দটির আরো কিছু ব্যবহার দেখে নিই। ভ্যাসিলেট অ্যাবাউট, কোনো কিছু নিয়ে দ্বিধাগ্রস্ত থাকা। ডোন্ট ভ্যাসিলেট অ্যাবাউট আস্কিং ফর অ্যাসিস্ট্যান্স ইফ ইউ নিড ইট। যদি আপনার প্রয়োজন হয় তাহলে সাহায্য চাওয়ার ব্যাপারে দ্বিধা করবেন না। ভ্যাসিলেট বিটুইন, দুটোর মধ্যে দ্বিধাগ্রস্ত থাকা। Some students vacillate between taking on part-time jobs for extra income or focusing solely on studies. কিছু শিক্ষার্থী অতিরিক্ত আয়ের জন্য খণ্ডকালীন চাকরি করা অথবা কেবল পড়াশোনায় মনোনিবেশ করার মধ্যে কোনটি করবে সেটি নিয়ে দ্বিধাগ্রস্ত থাকে। The longer someone vacillate, কেউ যতদিন দ্বিধাগ্রস্ত হয়। The longer you vacillate, the less time you will have to do anything worthwhile. তুমি যত বেশি সময় দোদুল্যমান থাকবে, তত কম সময় তোমার হাতে থাকবে মূল্যবান কিছু করার জন্য। ভ্যাসিলেট হুইদার অর, এটা নাকি ওটা তা নিয়ে দ্বিধাগ্রস্ত হওয়া। আই ভ্যাসিলেট হুইদার আই শুড কন্টিনিউ স্টাডিং অর টেক এ জব ইমিডিয়েটলি। আমার পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত নাকি তাৎক্ষণিক চাকরি নেওয়া উচিত, এটা নিয়ে আমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। সিনোনিমসের মধ্যে আছে অসিলেট, দোদুল্যমান, ফল্টার, ইতস্তত করা, ওইভার, দ্বিধাগ্রস্ত হওয়া, সিস, দ্বিধাগ্রস্ত হওয়া ইত্যাদি। পরবর্তী শব্দ রিসেন্ট, যার অর্থ রহিত করা বা বাতিল করা। রিজেক্ট বা ক্যান্সেল এই শব্দগুলোর সাথে তোমরা পরিচিত, আর এই শব্দগুলোরই আরও ফর্মাল বা অ্যাডভান্সড ওয়ার্ড হলো রিসেন্ট। এক্সাম্পল দেখো, both parties may rescind or renew the contract. বাক্যটির অর্থ সহজেই বুঝতে পারছো, অর্থাৎ উভয় পক্ষই চুক্তিটি ক্যান্সেল অথবা নবায়ন করতে পারে। রিসিন্ড দ্য রুল, নিয়ম বাতিল করা।
The coach rescinded the rule against wearing hats during practice. অনুশীলনের সময় হ্যাট না পরার যে নিয়মটি ছিল সেটি কোচ বাতিল করেছেন। Rescind fee বাতিল করা। The librarian had to rescind the late return fee for my book. লাইব্রেরিয়ানকে আমার বই দেরিতে ফেরত দেওয়ার ফি বাতিল করতে হয়েছিল। Rescind time out সময়সীমা বাতিল করা। My teacher rescinded my time out and let me prepare for exam again. আমার শিক্ষক আমার টাইম আউট বাতিল করে দিলেন এবং আমাকে আবার পরীক্ষার জন্য প্রস্তুত হতে দিলেন। Rescind regulation নিয়ম বাতিল করা। The university administration rescinded the regulation about wearing uniforms, allowing students to dress as they please. বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউনিফর্ম পরার নিয়ম বাতিল করে শিক্ষার্থীদের তাদের ইচ্ছে মতো পোশাক পরার অনুমতি দিল। সিনোনিমসের মধ্যে আছে অ্যানাল বাতিল করা, কোয়াশ বাতিল করা, অ্যাবলিশ বিলুপ্ত করা, ভয়েড বাতিল করা ইত্যাদি। পরবর্তী শব্দ স্যাংশন। এই শব্দটির দুইটি অর্থ আছে, একটি অনুমতি বা সম্মতি আর অন্যটি সম্পূর্ণ বিপরীত অর্থাৎ নিষেধাজ্ঞা। পারমিট বা ব্যান যে কোনো অর্থেই স্যাংশন শব্দটি ব্যবহার করা যেতে পারে। আমরা স্যাংশন শব্দটির দুইটি ব্যবহারই দেখব। We received sanction to proceed with our plans. আমাদের পরিকল্পনাগুলো এগিয়ে নেওয়ার জন্য আমরা অনুমোদন পেয়েছি। Necessary sanction প্রয়োজনীয় অনুমোদন। Make sure to obtain the necessary sanction before starting any construction work in city area. শহর এলাকায় কোনো নির্মাণ কাজ শুরু করার আগে প্রয়োজনীয় অনুমোদন প্রাপ্তি নিশ্চিত করুন। Sanction from যে কোনো জায়গা থেকে অনুমোদন। Sanction from the university administration is required to organize an event on campus. ক্যাম্পাসে কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদন প্রয়োজন। Face sanction নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া। Students must follow the rules and regulations set by the college to avoid facing any sanctions. কোনো ধরনের নিষেধাজ্ঞা এড়াতে শিক্ষার্থীদের অবশ্যই কলেজ কর্তৃক নির্ধারিত নিয়মকানুন মেনে চলতে হবে। ইকোনমিক স্যাংশন অর্থনৈতিক নিষেধাজ্ঞা। Countries use economic sanction to punish other countries for not following rules. যেসব দেশ নিয়ম মানে না তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন দেশ অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যবহার করে। সিনোনিমসের মধ্যে আছে অ্যাপ্রুভাল অনুমোদন, অ্যাকুইজেন্স সম্মতি, অ্যালাউন্স অনুমোদন, অ্যাসেন্ট সম্মতি ইত্যাদি। পরবর্তী শব্দ স্টোলিড, যার অর্থ অবিচলিত বা অটল। যে ব্যক্তি মূলত কঠিন পরিস্থিতিতেও ইমোশনাল না হয়ে আনইমোশনাল বা প্র্যাকটিক্যাল থাকে তাকেই বলা হয় স্টোলিড। হি ইজ এ ভেরি স্টোলিড সিরিয়াস ম্যান। সে খুবই দৃঢ়চেতা গম্ভীর মানব। এবার এই শব্দটির আরো কিছু ব্যবহার দেখে নাও। স্টোলিড অ্যাটিটিউড দৃঢ় মনোভাব। All are impressed by the stolid attitude of the student during the presentation. উপস্থাপনার সময় শিক্ষার্থীর দৃঢ় মনোভাব দেখে সকলেই মুগ্ধ হয়েছিলেন। Remain stolid অটল থাকা। Despite receiving a poor grade, he remained stolid and self-controlled. খারাপ নম্বর পাওয়া সত্ত্বেও তিনি স্থির এবং আত্মনিয়ন্ত্রিত ছিলেন। Stay stolid অটল থাকা। In times of uncertainty, it's important to stay stolid and maintain a positive attitude. অনিশ্চয়তার সময় স্থির থাকা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা গুরুত্বপূর্ণ। Stolid leadership অটল নেতৃত্ব। Even when faced with multiple challenges, the manager with stolid leadership became successful to earn the name and fame for the company. একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পরেও দৃঢ় নেতৃত্বের অধিকারী এই ব্যবস্থাপক কোম্পানির জন্য নাম এবং খ্যাতি অর্জনে সফল হন। সিনোনিমসের মধ্যে আছে ইমপ্রেসিভ অনর, ফ্লেমেটিক শান্ত, ইনডিফারেন্ট উদাসীন, অ্যাপাথেটিক উদাসীন ইত্যাদি।
এবার এই পর্বের 5টি শব্দ এক নজরে দেখে নাও। ট্যাসিট অনুক্ত, নীরব বা মৌন। ভ্যাসিলেট দ্বিধা করা বা দ্বিধান্বিত হওয়া। রিসিন্ট রহিত করা বা বাতিল করা। স্যাংশন অনুমতি, সম্মতি বা নিষেধাজ্ঞা। স্টলিড অবিচলিত বা অটল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি।